প্রথম পরিচ্ছেদ। নামাজের পর দোয়ার পূর্বে পঠিতব্য গুরুত্বপূর্ণ কিছু জিকির। ১. সালাম ফেরানোর পর ৩ বার আস্তাগফিরুল্লাহ বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফেরানোর পর ৩ বার আস্তাগফিরুল্লাহ বলতেন। ২. নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে। আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। অর্থ: আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রক। তাকে তন্দ্রা ও নিদ্রায় স্পর্শ করে না। আসমান এবং জমিনে যা আছে তা কেবল তারই জন্য। কে সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তিনি সকল বান্দার পূর্ব পশ্চাৎ সকল অবস্থা সম্পর্কে সম্যক অবগত, আর তারা তার জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ত করতে পারে না, তবে তিনি যা চান তা ছাড়া। তার কুরসি আসমানসমূহ ও জমিন পরিব্যাপ্ত করে আছে এবং এই দুটোর সংরক্ষণ তার জন্য বোঝা হয় না, আর তিনি সুউচ্চ, মহান। ফজিলত: প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে মৃত্যু ব্যতীত কিছুই তাকে জান্নাতে প্রবেশ থেকে বিরত রাখতে পারবে না এবং সে পরবর্তী সালাত পর্যন্ত আল্লাহর হিফাজতে থাকবে। ৩. প্রত্যেক নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করবে। কোনো বর্ণনায় প্রত্যেক নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৩ বার আল্লাহু আকবার এবং এরপরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত তাসবিহগুলো 10 বার করে পাঠ করতে বলেছেন। ফজিলত: যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর পর এই তাসবিহগুলো পাঠ করবে তার গুনাহগুলোকে মাফ করে দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। ৪. প্রত্যেক নামাজের পর নিচের দোয়াটি পাঠ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর এই দোয়াটি পাঠ করতেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। অর্থ: আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। সকল রাজত্ব ও প্রশংসা একমাত্র তারই। তিনি সকল বিষয়ে সর্বক্ষমতার অধিকারী। হে আল্লাহ, আপনি যদি দান করেন তা কেউ রোধ করতে পারে না, আর আপনি যদি রোধ করেন তবে আর কেউ তা দান করতে পারে না। কোনো অর্থশালীকে তার অর্থ আপনার শাস্তি হতে কোনো উপকার করতে পারবে না। ৫. নামাজের পর একবার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রত্যেক নামাজের পরে মুআউইজাতাইন অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতে নির্দেশ দিয়েছেন। ৬. সাইয়্যিদুল ইস্তিগফার ফজর ও মাগরিবের নামাজের পর একবার পাঠ করবে।
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। অর্থ: হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা। আমি আপনার কাছে প্রদত্ত অঙ্গীকার ও প্রতিজ্ঞার ওপরে রয়েছি যতটুকু পেরেছি। আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমি যে কর্ম করেছি তার অকল্যাণ থেকে। আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তা আমি স্বীকার করছি এবং আমার পাপসমূহের স্বীকৃতি প্রদান করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া আর কোনো ক্ষমাকারী নেই। ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এ দোয়াটি দৃঢ় বিশ্বাসের সাথে পাঠ করবে, দিনে বা রাতে মৃত্যুবরণ করলে সে জান্নাতি হবে। ৭. ফজর ও মাগরিবের পর ৭ বার পাঠ করবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ: হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ফজিলত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর এই দোয়াটি ৭ বার পাঠ করবে, সে যদি ওই দিনে ও রাতে মৃত্যুবরণ করে তবে জাহান্নাম থেকে মুক্তি পাবে। ফজর ও মাগরিবের নামাজের পর ৩ বার নিম্নের দোয়াটি পাঠ করবেন। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। অর্থ: আমি আল্লাহকে প্রভু হিসাবে, ইসলামকে দিন হিসাবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করে সন্তুষ্ট ও খুশি হয়েছি। ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় উপরোক্ত দোয়াটি পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে এবং আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন। ৯. ফজর ও মাগরিবের নামাজের পর একবার সূরা হাশরের শেষ ৩ আয়াত পাঠ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ফজিলত: যে ব্যক্তি সকালে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ৩ বার বলবে, এরপর সূরা হাশরের শেষ ৩ আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করেন। তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। সে ওই দিনে মৃত্যুবরণ করলে শহীদের মর্যাদা লাভ করবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় এরূপ পাঠ করবে সেও সমমর্যাদা লাভ করবে।